মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সফর মাসের পঞ্চম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে নত শিরে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল কারীমের শুকরিয়া আদায় করে নিলাম। এখানে শেষ নয়, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমরা আল্লাহ তাআলার গোলাম করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসুন আজকে আমরা জানব যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি কেন বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সম্মান কেন বানাইলেন, এত সম্মান কেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে সম্মানিত করে দুনিয়ায় প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত করে বানিয়েছেন যে আল্লাহ তাআলা, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পবিত্র। আল্লাহ তাআলা কি পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা খাস দিলে যখন আল্লাহ তাআলার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা আমরা কত বড় দামি নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এত দামি করেছেন, আল্লাহ তাআলা এত দামি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আবার বলছি সুবহানাল্লাহ। মহান রব্বুল কারীম আমাকে আপনাকে এত দামি বানাইলেন, এত সৌভাগ্যবান আমরা হতে পারলাম। এটা আল্লাহ তাআলার দয়া মায়া, ইহা ছাড়া আল্লাহ তাআলার রহমত ছাড়া, দয়া ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি যে বানিয়েছেন, এটা কল্পনার বাহিরে, আমরা কেউ কল্পনা করতে পারি না। কেমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানালেন যে নবীর সঙ্গে কেউ যদি মুসাফা করতেন, সালাম বিনিময় করে মুসাফা করতেন, তার হাত থেকে মিশক এবং আম্বরের সুঘ্রাণ বাহির হতো। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, লোকেরা টের পাইত যে আল্লাহ নবী এই রাস্তা দিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে এসেছে প্রায় 6 মাস পর্যন্ত ওই রাস্তায় জান্নাতের সুঘ্রাণ বাহির হতো। এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আকাশের চন্দ্র নবীর শিশুকালে শৈশবে নবীজির সঙ্গে আকাশের চন্দ্র খেলা করেছে। আমরা ছোট বাচ্চা যখন ছিলাম, আমাদের মা বাবা আত্মীয় স্বজনরা সুন্দর সুন্দর ফুল এনে দিতেন, খেলনা এনে দিতেন, মাথার উপরে টাঙিয়ে রাখতেন, আর বাতাসে হেলে দুলে ফুলগুলো হেলে দুলে খাইত। আর ওই দেখে দেখে আমাদের কান্না বন্ধ হয়ে যেত, আনন্দ পেতাম। আমার আপনার নবী এমন নবী আল্লাহ তাআলা বানাইলেন যে আকাশের চন্দ্র যদি উদিত না হয়, পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
এই আকাশের চন্দ্রগুলো কি করেন দেখেন। আল্লাহ নবী শিশুকালে শুয়ে আছে, নবীজি যখন ডান দিকে মাথা হেলে দেয়, আকাশের চন্দ্র নবীজির মাথা ডান দিকে যখন হেলে দেয়, আকাশের চন্দ্র নবীজির মাথার সাথে সাথে ডান দিকে হেলে চলে যায়। নবীজি যখন বাম দিকে মাথা ঘুমায়, আকাশের চন্দ্র বাম দিকে চলে যায়। নবীজি যখন কান্না করে, আকাশের চন্দ্র ডাক দিয়ে বলে, ও দয়ার নবী, দয়ার নবী, আপনি কেঁদেন না, আপনি জন্মের পর আপনার মাকে দেখেন নাই। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্র বলে, আমি আপনার খেলার সাথী হয়ে যাব, আপনি কাঁদেন না, আপনার সঙ্গে আমি চন্দ্র খেলা করব। আল্লাহ, এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই নবীর চেহারা মোবারক দেখা মাত্রই অমুসলিম ইসলাম কবুল করে নেয়। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যার শুকরিয়া আদায় করে আমরা